এখানে 14টা ঘর পিএম কিষাণ আর পিএমের 14টা ঘর, প্রধানমন্ত্রী যোজনার যে ঘরটি 14টা ঘর। আমার যতটুকু সম্ভব তীব্রমাতা যারা উচ্ছৃঙ্খল তীব্রমাতা পার্টি তারাই ঘটনাটা করছে। কারণ গতকালকে রাত্রে বা দিনের বেলা ঠিক আমার অনুমান হইতেছে না কয়টার সময় আমাদের যে তীব্রমাতা সুপ্রিম আসলো বিগত দিন পদ্ধতি কৃষকদের ভ্রমণ একটা উস্কানিমূলক ঘটনা করছে, বার্তা দিছে মোবাইলে যে এডিসিতে কোনো বাঙালি বসবাস করতে পারবে না, যার ধরনের এই ঘটনাটা হয়েছে। অ্যাকচুয়ালি এটা পুরা পদ্ধতির মতোতে এই ঘটনাটা ঘটছে। এটা আমরা মুখ্যমন্ত্রী অবধি এই বার্তাটা পৌঁছাইতে চাই। কোন এলাকা এটা ব্রহ্মছড়া গ্রাম পঞ্চায়েত। এখানে এটা কি মানে মিশ্র জনবসতি? হ্যাঁ, আমরা জনজাতি প্লাস আমরা বাঙালি মিলে আসে এই এরিয়াটা। কি মনে করতেছেন জাতিগত সুশুরির কারণে এরকম? হ্যাঁ, জাতিগত, এটা তো একদম 100% শিওর জাতিগত সুশুরি। কারণ পদ্ধতির বার্তার পরে এই ঘটনাটা হয়েছে। নাহলে বিগত এতদিন আজকে 20 বছর যাবত 2000 টাঙ্গার পরের থেকে কিছু হালকা ঘটনা হয়েছে, যেমন লাউ গাছ কাটছে, মরিচ গাছ কাটছে, কিন্তু এরকম ঘর দুয়ার ভাঙা হয়েছে না। এটা একদম জাতিগত ভাব মূর্তি ধারণ করতে হবে। প্রতি আজকা 2000 সনের ডাঙ্গায় আমরা উদ্বস্ত। তৎকালে সিপিএম সরকার থাকতো, আমরা অনেক করছি, একটা ক্যাম্প এখানে বয় যে ক্যাম্প থাকাকালীন এই আমরা হঠাৎ আয়া এই ট্রাইবেল ফুলাবার মৎস্য খাই আয়া এখন তার মদত আছে, মদত ছাড়া আয়া আজকে দেখবেন একটা নিয়ে থাকতে লেগেছে। আমরা পুলিশ প্রশাসনে জানাই, কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয় না। তারা কিতা করতে কেউ দরকারি না। ইটা করতে করতে আমরা 8-10খানি ক্ষেত এই 20 বছরে তারা কাটছে। আমরা উদ্বস্ত ভাইয়া আরএফের মধ্যে থাকি। পুলিশ প্রশাসন করতেছে আমরা আরএফের মধ্যে আমরা সরকারি ঘর তুলতে পারতাম না। এটা তো আরএফ, আমরা এই ফরেস্ট রিজার্ভে থাকি। তাহলে পঞ্চায়েতের প্রশাসনের সিদ্ধান্তে আমরা যার যার জায়গার মধ্যে সবটি রেজিস্ট্রি জায়গা যার যার জায়গার মধ্যে আমরা ওই পিএম কিষাণের যে ঘর না প্রাইম মিনিস্টার যে ঘর, হ্যাঁ, এই ঘর আমরা যার যার জায়গা তুলছি। তোলার পরে অতদিন তো কিছু হয়েছে না। কালকে রাত্রে হঠাৎ করে 15টা ঘর তারা ভাঙিয়া টেঙ্গিয়া ফেলাই দিচ্ছে। কে ভাঙছে এটা? হ্যাঁ, কে ভাঙছে এটা? কে ভাঙছে রাত্রে? ট্রাইবেল ছাড়া তো কেউ ভাঙছে না, আমার মনে হয়। হ্যাঁ, ট্রাইবেল ভাঙছে। তারা এই জায়গা লিখে দেওয়া গেছে যে এই পাতা দিয়া স্পষ্ট রাস্তার মধ্যে লিখে দেওয়া গেছে যে ওয়ানসা গেট আউট। এরপর লাগছে রেড জোন। এটা তো রেড জোন না, এটা তো এই জেনারেল এডিসি জায়গা না, এটা জেনারেলের মধ্যে পড়ে। তাহলে তারা ওয়ানসা গেট আউট, তাহলে এটা কে করছে? এটা ওয়ানসা করছে না, ওয়ানসা গেট আউট এটা ট্রাইবেলরা করছে। এটা কি মনে করতেছেন একটা জাতিগত সুশুরি? জাতিগত সুশুরিটা এটা জাতিগত লাগানে লেগে এইটা করতেছে। এখানে বাঙালিরা 20 বছর 22 বছর ধরে এই জায়গাটা আইতেছে, আইয়া যায় কষ্ট করে করতেছে, অনেক অত্যাচার করতেছে। তারা দাবে এই জিনিসটা করতেছে। হয় আমার তো ওখানে বোঝা যাচ্ছে যে এই যেহেতু ওয়ানসা গেট আউট লাগছে আর এই রেড জোন লাগছে, তাহলে তো বোঝা যাচ্ছে এটা ঠিক এই পদ্ধতির এই বক্তব্য শোনা পরেই এই ট্রাইবেলরা এইসব কাণ্ড কারখানা করছে। পদ্ধতির কোন বক্তব্য? না, পদ্ধতি লাগছে এডিসির মধ্যে যে কোনো বাঙালি থাকতে পারত না, এই যে একটা বক্তব্য দিচ্ছে। এই বক্তব্যের পরেই ট্রাইবেলরা এই ধরনের করতেছে যে বাঙালি জাতিগত দাঙ্গার সৃষ্টি করতেছে। এটা তো ট্রাইবেল এরিয়া না, না এটা বাঙালি এরিয়া। তো কি এখানে কে করতে পারে এরকম? এটা ট্রাইবেল ছাড়া তো যেহেতু রাস্তার মধ্যে ওয়ানসা গেট আউট লাগছে, ওয়ানসা তো বাঙালি।